আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা কথা বলতে চলেছি ওমানের বর্তমান এখন সর্বশেষ আপডেট পরিস্থিতি সম্পর্কে ভিসা রিলেটেড। এর পাশাপাশি ওমানের ভিসাটা 2026 সালে যদি ওপেন করে দেয় কোনোভাবে, এই দেশটাতে ঢুকতে গেলে কি পরিমাণে খরচ, কি পরিমাণে অর্থ আমাদের দেওয়া লাগতে পারে এজেন্সিদের, আজকের ভিডিওতে আমরা সেই বিষয়ে এক্সপ্লেন করব। বাংলাদেশ থেকে আপনারা জানেন মালয়েশিয়ার কলিং ভিসা কিন্তু খুলে দিয়েছে বাংলাদেশ গভর্নমেন্ট। মিডল ইস্টের দেশগুলোর পাশাপাশি মালয়েশিয়া এবং ইউরোপেরও বেশ কিছু দেশ খোলার ব্যাপারে তারা কিন্তু কাজ করছে, অলরেডি সিদ্ধান্ত তাদের ফাইনাল করে ফেলেছে। শুধুমাত্র এখন অফিসিয়াল ডেটগুলো বলাটাই কিন্তু দেরি। তো এই ক্ষেত্রে মিডল ইস্টের দেশগুলোর ভিতরে ওমান কিন্তু অন্যতম একটি কান্ট্রি, যে যদি মিডল ইস্টের দেশগুলোর ভিসা খুলে দেয় এক্ষেত্রে সবার আগে কিন্তু ওমান খুলবে, তারপরে কিন্তু মিডল ইস্টের অন্যান্য যে কান্ট্রিগুলো আছে যেমনটা সংযুক্ত আরব আমিরাত বা দুবাই আছে, এর পাশাপাশি আরও কিছু দেশ আছে যে দেশগুলোর ভিসা কিন্তু ধাপে ধাপে পর্যায়ক্রমে খুলে দিবে। তো আজকের ভিডিওতে আমরা ওমান সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। দেখেন, আমরা প্রতিনিয়তই ওমান বিষয়ে তথ্য দিয়ে থাকি আপনাদের মাঝে, বিভিন্ন রকমের কমেন্ট, বিভিন্ন রকমের প্রশ্ন আমাদের কাছে এসে থাকে, আমরা সেই তথ্যগুলো আপনাদেরকে কিন্তু দেওয়ার চেষ্টা করি। তো প্রথমত আপনাদেরকে বলি যে দেখেন, ওমানের যদি ভিসা এবছরে আপনার খুলে দেয়, ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা এই ওমান দেশটিতে কত টাকার মাধ্যমে আমরা যেতে পারবো বিভিন্ন এজেন্সির মাধ্যম দিয়ে। দেখেন, বর্তমান পরিস্থিতিতে আমরা একটা জিনিস বাংলাদেশ থেকে দেখছি, যে দেশটা বন্ধ হয়ে থাকছে হঠাৎ করে যদি সেই দেশটা খুলে দেয়, এক্ষেত্রে আমরা কিন্তু তাদের কাছে হুমড়ি খেয়ে পড়ছি এবং আমরা তারা যে ডিমান্ড করছে, যে টাকাটা চাচ্ছে, আমরা কিন্তু সেটা দিতে বাধ্য থাকছি। কিন্তু এই ব্যাপারটা বাংলাদেশ গভর্নমেন্ট আদৌ মনিটরিং করছে কিনা, এই ব্যাপারে কিন্তু ঘোর সন্দেহ আছে। দেখেন, বাংলাদেশ থেকে সিলেক্ট করা 25টা এজেন্সি মালয়েশিয়াতে কর্মী পাঠাবে, তো এই এজেন্সিগুলো পুনরায় কিন্তু আবারও সিন্ডিকেট করার পায়তারা করছে। বাংলাদেশ থেকে এখন অন্যান্য যেসব কান্ট্রি আছে, যে দেশগুলোতে কর্মীগুলা পাঠানোর জন্য চেষ্টা করছেন বিভিন্ন এজেন্সি, ভিসা কোনো রকম খুলে দিলেই কিন্তু আগের খরচের থেকে নতুন খরচ তারা কিন্তু অনেকাংশে বাড়িয়ে দিয়ে থাকে। তো এই ব্যাপারটা আমরা কিন্তু কনফার্ম। হ্যাঁ, তো ওমানের ক্ষেত্রে আমরা বিগত দিনগুলোতে দেখেছি যে কর্মীগুলা গিয়েছে, দেখাচ্ছে আপনার 2 থেকে 3 লক্ষ টাকার ভিতরে। ওমান কিন্তু একটি ছোট দেশ, এখানে গিয়ে লক্ষ লক্ষ টাকা ইনকাম করা যায়, ব্যাপারটা কিন্তু তা না। তো এই দেশটাতে গিয়ে আপনি প্রতি মাসে দেখাচ্ছে যে 40 থেকে 50 হাজার টাকা একজন সাধারণ কর্মী হিসেবে আপনি ইনকাম করবেন। তো এখান থেকে যদি আপনার যাওয়ার খরচে 6-7 লক্ষ টাকা লেগে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার টাকাটা তুলতে অনেক সময় লেগে যাবে। তো এক্ষেত্রে বুঝতেই পারছেন, যদি এই ওমানে যাওয়ার ক্ষেত্রে আপনার 2 থেকে 3 লক্ষ, হাইয়েস্ট বেশি হলো 4 লক্ষ টাকা পর্যন্ত দেওয়া যায়, কিন্তু এর বেশি দেওয়াটা কিন্তু আপনার মাত্রাধিক বেশি হয়ে যাবে, কারণ এই দেশটাতে আপনার স্যালারি কিন্তু অতিরিক্ত মাত্রায় না, এখান থেকে কিন্তু খুব বেশি টাকা ইনকাম করা যায় না। তো এক্ষেত্রে কোনো এজেন্সি বা দালালের কথা শুনে আপনি যদি তাদেরকে 6-7 লক্ষ টাকা দিয়ে আপনি ওমানে যাওয়ার জন্য ফাইল দিয়ে থাকেন, এক্ষেত্রে আমি বলবো যে আপনার সিদ্ধান্তটা অবশ্যই ভুল হবে, এক্ষেত্রে আপনারা কিন্তু ভুল করবেন, ঠিক আছে। আর সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা ইনশাল্লাহ হয়তো নেক্সট মাসে খোলার চিন্তাভাবনা হয়তো বা আছে ওমান গভর্নমেন্টের, এবং এ ব্যাপারে বাংলাদেশ গভর্নমেন্ট তাদের সাথে গিয়ে কিন্তু অবশ্যই বৈঠক করবে নেক্সট মাসে, এবং প্রবাসী কল্যাণমন্ত্রী আরিফুল হক চৌধুরী তিনিও কিন্তু সফরে যাবে খুব শীঘ্রই, ঠিক আছে। তো যাই হোক, আমরা আশাবাদী হয়তো বা নেক্সট মাসে ওমানের সাধারণ লেবার ক্যাটাগরির ভিসা খুলবে, এবং অবশ্যই নতুন কোনো সম্ভাবনা, নতুন কোনো আপডেট, নতুন কোনো ভালো কিছু নিউজ আমরা ইনশাল্লাহ আপনাদেরকে দিতে পারবো। তো তার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলের সঙ্গেই থাকবেন, আমরা চেষ্টা করছি বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ তথ্যগুলো আপনাদেরকে দেওয়ার। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।